দর্শক, এইচ কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একটি নতুন ভিডিও দেখবার জন্য আজকের আমার আয়োজন মোচার ঘন্ট নিরামিষ পদ্ধতিতে। নিরামিষভাবে মোচার ঘন্ট যেভাবে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হয় সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। মোচা কাটার পদ্ধতিটাও প্রথমে দেখিয়ে নিচ্ছি। প্রথমে মোচার শক্ত যে লাল অংশটা সেটা ফেলে দিতে হবে। ছোটবেলায় আমরা এটাকে নৌকা ভেবে খেলতাম। এর মধ্যে ফুলের অংশটা নিয়ে একটা শক্ত শলার মতন অংশ থাকে সেটা, এবং একটা শক্ত কাগজের মতো অংশ সেটা বাদ দিয়ে দিলাম। দেখতে পেলেন এইভাবে সব ফুলগুলো একসাথে নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ছোট ছোট যতটা ছোট সম্ভব করা ততটা ছোট করে কেটে নিতে হবে। এভাবে সব ফুলগুলো কেটে নিতে হবে এবং মোচার ফুল ছাড়ানোর পরে যে অংশটা থেকে গেছে সেই অংশটা থেকে নরম অংশটা বের করে নিতে হবে। দেখুন, আমি এগুলো আরেকটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেগুলো শক্ত অংশ সবগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। যতটুকু নরম অংশ পাবো ততটুকুই এই তরকারির জন্য মূলত নিয়ে নেব। এই অংশটা মূলত নরম, এজন্য এই অংশটাকে কেটে এত ছোট ছোট টুকরো করতে হবে যে প্রথম যে কেটে রেখেছিলাম সেই অংশগুলোর সাথে মিলে যায়, এরকম ছোট ছোট করে টুকরো করতে হবে। মোচার ঘন্ট নিরামিষ পদ্ধতিতে এভাবে বানালে সবচেয়ে ভালো স্বাদ হয়। আপনারা বাড়িতে যদি অন্যভাবে রান্না করে থাকেন বা এভাবে রান্না করে না থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। ভীষণ ভালো হয় খেতে। রুটি পরোটার সাথে তো ভালো লাগে, তাছাড়া এটা যে কোনো অকেশনের দিন যেমন ভগবানের ভোগেও লাগাতে পারবেন আপনারা। তো মোচাগুলো সব কেটে নিয়েছি। এবার লবণ হলুদ জলে কিছু সময় ভিজিয়ে রেখে দেব। যদি আপনি শুকনো জায়গায় রেখে দেন তাহলে মোচাটা বেশি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্যই আমি লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তাপ দিয়ে তাতে কয়েকটা বাদাম ভেজে নেব। এক বাটি ছোট বাটির বাদামগুলো নেড়ে নেড়ে ভেজে তুলে নিলাম। এরপরে ওই একই কড়াইয়ে জল দিয়ে দেব মোচাটা সিদ্ধ করার জন্য। এবার একটু জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার সেই যে মোচা কেটে রেখেছিলাম সেগুলোই তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট 5 মতন ভাপে সিদ্ধ করে নিতে হবে। এটা খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এটা সিদ্ধ করে একেবারে গলিয়ে ফেলা যাবে না। 5 মিনিটের মতন সিদ্ধ করে জল ছাড়িয়ে তুলে নিতে হবে। জল ছাড়িয়ে তুলে নেওয়ার পরে এটা মূলত রান্না করতে হবে। মোচার ঘন্ট আপনারা আমিষ পদ্ধতিতেও তৈরি করতে পারেন অথবা নিরামিষ পদ্ধতিতেও। তবে যদি ভগবানের ভোগে লাগান অথবা নিরামিষ দিনে তৈরি করতে চান তাহলে এভাবে একবার তৈরি করে দেখবেন। এই মোচার ঘন্টটাতে আমি অন্য সবজি হিসাবে শুধুমাত্র আলু ব্যবহার করব। কড়াইয়ে তেল দিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে কিছু সময় নেড়ে ভেজে এই আলুগুলোকে তুলে নিতে হবে। মোচা থেকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। তার মধ্যে নিরামিষ মোচার ঘন্ট অতি প্রাচীন এবং সনাতন একটি পদ, যা বাঙালিরা অনেক দিন ধরে খেয়ে এসেছে। আর নিরামিষ পদের মধ্যে এটা একটি অসাধারণ পদ, যা আমার তো ভীষণ ভালো লাগে। আলুগুলো ভেজে তুলে রেখেছি। এরপর ওই একই তেলে সামান্য হিং এবং গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপত্র 2 টুকরো করে দিয়ে দিয়েছি আর চীনাবাদামগুলো দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে তারপরে মোচাগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলোর সাইজ এভাবে করে কেটেছি যাতে খাওয়ার সময় আলুগুলো আলাদা আলাদা একটু মুখে পড়ে এবং ভালো লাগে। এরপরে দিয়ে দিতে হবে কাঁচা নারকেল কোড়া, আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আর শেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা বাটা। এখানে আমি দারুচিনি, এলাচি এবং লবঙ্গ এই 3টি মশলা বেটে তুলে রেখেছিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পরে সমস্ত কিছু আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব আবার সামান্য পরিমাণ লবণ। যেহেতু এই রান্নাটায় এর আগে লবণ ব্যবহার করিনি, একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে কিছু সময় সিদ্ধ করে নেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এরপরে একটু নেড়ে উপর থেকে 2 চামচ মতন ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। সার্ভ করার জন্য রেডি।